ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল, 50% কেন্দ্র দেয়, 50% রাজ্য দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। প্রণব বাবুর সৌজন্যে কেলেগাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে ময়না, ভগবানপুর, পটাশপুরে। তার জন্য আগে সরকার জমি অধিগ্রহণ করেছিল। কাঁদি মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে, তার জন্য জমি অধিগ্রহণ হয়েছে। নিম্ন দামোদরের যে কাজ ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় হচ্ছে, উদয়নারায়ণপুর, আমতা থেকে খানাকুল হয়ে, এখানেও জমি অধিগ্রহণ হয়েছে। যেখানে আপনি সংস্কারটা করবেন, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনায় জমি অধিগ্রহণের বিষয় রয়েছে। জমি অধিগ্রহণ করে কালেক্টরেট, মানে ডিএম। 1893 সালের ব্রিটিশের অ্যাক্ট, সেকশন 4, জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। 10 বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন, হাঁটু ছেঁড়া সাংসদ। আমার তো লজ্জা লাগে যে কি করে সংখ্যালঘুরা অ্যালাউ করছে ইফতার পার্টিতে, যার দুটো টাকনু দেখা যাচ্ছে, মানে হাঁটু, কি করে অ্যালাউ করছেন আপনারা ভাতার জন্য? আজকে এই মিথ্যুক সাংসদ তার অকর্মণ্যতা ঢাকার জন্য কখনো পিসি, কখনো ভাইপো। আর গোটা এলাকার মানুষ জানে যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না, আর তার আলালের দুলার ভাইপো, তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু বুঝেন না। আরেকটা বলেছে, 2 মেদিনীপুর হাওড়া হুগলির কৃষকদের চোখে জল কেন? প্রধানমন্ত্রী বারবার কৃষক উন্নতির কথা বলেন, কিন্তু কৃষকদের চোখে জল দেখতে পাওয়া যায়। ওই মমতা ব্যানার্জির জন্য জল। 73 লক্ষ কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার কথা। নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি চালু করেছেন 17 সালে। আমরা পশ্চিমবঙ্গের কৃষকরা 21 সালের পরে, জুন মাসের পরে কেন পেয়েছি? কেন আপনি সব প্রান্তিক কৃষকের নাম দিল্লিতে পাঠাননি? মোদীজি তো হলদিয়ার মিটিংয়ে 5ই জুন 2021 বলে গেছিলেন যে তুমি যা নাম পাঠাবে আমি সবাইকে টাকা দেব। 73 লক্ষ নথিভুক্ত কৃষক বাংলায়, যাদের হক 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে পাওয়া, 2000 31 লক্ষ নাম কেন তুমি পাঠিয়েছ তোমার সরকার? এক। দ্বিতীয় হচ্ছে, গোটা ভারতবর্ষের সব রাজ্যে পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা চালু আছে। 19 সালে এপ্রিল মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রত্যাহার করেছেন। এর ফলে ধান চাষি শুধু নয়, হর্টিকালচারে যারা আছেন, পান চাষি, ফুল চাষি, এখানে বাদামের চাষ হয় এবং আলু, এই চাষিরা কেউ ক্ষতিপূরণ পাচ্ছেন না। অথচ 19-এর 31 মার্চের আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে শস্য বীমার ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকরা পেয়েছেন। তৃতীয়, এমএসপি অনুযায়ী পশ্চিমবঙ্গের কৃষকরা ধান বিক্রি করতে পারেন না। আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার একটা বড় সেকশন অফ দি রাইস মিল মালিক সহ, মাকিবুর রহমানরা সহ, এরা সব ধান কম দামে কেনে। আপনি যদি ডেবরার কৃষকদের জিজ্ঞেস করেন, 2350 টাকা করে এবারে এমএসপি করেছে ভারত সরকার, কে কে পেয়েছেন দেখবেন 1500 1600 টাকা করে বস্তা বাড়ি থেকে নিয়ে চলে গেছে। কোন কিষাণ মান্ডি এবং কোপাটিপে ধান বিক্রি করেনি। উল্টো দিকে এই ভাইপো জানে না ওর পিসির সরকার গোটা ভারতবর্ষে কোথাও নেই, ধলদা কাটার নামে 10 কেজি করে ধান বাদ দেয়। প্রতি বস্তাতে 8 থেকে 10 কেজি করে ধলদা নাম দিয়ে ধান বাদ দেয়। কৃষকের চোখের জল পড়ছে এই পিসি আর ভাইপোর জন্য, জ্যোতিপ্রিয় মল্লিকদের জন্য। যেদিন এরা যাবে সেদিন কৃষকরা হাসবে। শুনে রাখুন ভাইপো, ডিজেল যে সমস্ত পাম্প মেশিনে ব্যবহার করা হয়,
গোটা ভারতবর্ষে সেই ডিজেলে ভর্তুকি দেয় সেই রাজ্যের সরকার। উত্তরপ্রদেশ দেয়, পাঞ্জাব দেয়, হরিয়ানা দেয়, রাজস্থান দেয়, গুজরাট দেয়, মধ্যপ্রদেশ দেয়। শুনে রাখুন ভাইপো, ফ্রি ইলেকট্রিক পায় যেখানে ইলেকট্রিকে পাম্প মেশিন চলে জলের সেচের। গোটা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গেই কৃষকরা পায় না। তাহলে কৃষকরা জানে তাদের যন্ত্রণা লাঘব একমাত্র বিজেপি করতে পারে, যেমন যোগী আদিত্যনাথজি করছেন, মোহন যাদব করছেন, ভজনলাল শর্মা করছেন, হেমন্ত বিশ্ব শর্মা করছেন। আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকে, প্রাসাদে থাকে, এক ছটাক জল জমি নেই, কখন আপনার তলা ফেলতে হয়, কখন নিড়ানি দিতে হয়, কখন রোপণ করতে হয়, কখন ধানটা কেটে ফসলটা তুলতে হয়, কখন জলটা দরকার হয়, কখন সারটা দরকার হয়, এই কলকাতা, দক্ষিণ কলকাতার এই ফ্ল্যাটে থাকা লোকেরা জানে নাকি? বড় বড় কথা বলছে। বড় চাষ কখন হয় জিজ্ঞেস করলে বলতে পারবে? রবির ফসলগুলোর নাম বলতে পারবে? আমনে বীজ কখন মারতে হয়, রোপণ কখন করতে হয়, ধানটা কবে কেটে তুলতে হয় জানে?